আচ্ছা লাস্ট কি ছিল দিনটা water drops fall at regular intervals from a tap which is 5 meter above the ground তাহলে এখানে জলের ট্যাপটা আছে এটা মাটির থেকে 5 মিটার উপর 5 মিটার above the ground এবার কি হইছে the third drop is leaving the tap at that instant first drop touches the ground তাহলে first drop third drop এটা না এটা third drop আর first drop তখন the third drop is leaving the tap and at that instant the first drop touches the ground তাহলে ফার্স্ট ড্রপ এটা টাচেস দা গ্রাউন্ড এটা ফার্স্ট ড্রপ এখানে আছে হাউ ফার অ্যাবাভ দা গ্রাউন্ড ইজ দা সেকেন্ড ড্রপ এট দ্যাট ইনস্ট্যান্ট তাহলে সেকেন্ড ড্রপ এইখানে কোনখানে থাকবে সেকেন্ড ড্রপ ঠিক আছে কইছে সেকেন্ড ড্রপ হাউ ফার অ্যাবাভ দা গ্রাউন্ড তাহলে অপশন দেওয়া আছে এ ঠিক আছে তাইলে এই অঙ্কে ফার্স্ট কি করবা যেহেতু হাইট দেওয়া আছে 5 মিটার তাহলে একটা ড্রপ মাটিতে পড়তে সময় কত থাকে বার করছিলাম s ut plus half at square তাহলে s হইতাছে 5 এটা 0 থেকে পড়তাছে এটা 0 এ যাবে মানে রেস্ট থেকে পড়তাছে হাফ অ্যাক্সিলারেশন হয়ে যাইতাছে 10 t স্কয়ার তাহলে 5 t আইবো 1 সেকেন্ড ঠিক আছে যে কোন নিউমেরিক্যাল দেখ এই টাইপের তুমি এক কাজ করবা যে ফার্স্ট আগে বের করে নেবা যে একটা ড্রপ করতে কতক্ষণ সময় লাগে t 1 সেকেন্ড এইবার আমরা সিচুয়েশন কি দিছে দেখো একটা ড্রপ আর এই ড্রপ গ্রাউন্ড টাচ করে আমরা এই রকম সিচুয়েশন দিতে পারে একটা ড্রপ দুইটা ড্রপ তিনটা ড্রপ চারটা ড্রপ গ্রাউন্ড টাচ করবে যেই যাওয়া সেই দিকে যাবো বা এই রকমও দিতে পারে ঠিক আছে টাইম মনে করো এটি মান লাগলো টাইম 1 সেকেন্ড ঠিক আছে মনে করো এটার ক্ষেত্রে ড্রপ করতে একই হাইটের থেকে পড়তে আছে টাইম মনে করো সবদিনই 1 সেকেন্ড করুন কি আমরা এটার একটা ইনস্ট্যান্ট নেব টি এটার একটা ইনস্ট্যান্ট নেব টি তাহলে টোটাল কত হইল 2t তাহলে এই 2t কার সমান হইল 1 সেকেন্ড তাহলে t আইবো 0.5 সেকেন্ড এটার ক্ষেত্রে যদি করি একটা দুইটা তিনটা ইনস্ট্যান্ট মানে 3t equals to 1 second মানে t is equal to 0.3 second এটার ক্ষেত্রে যদি করি 1 2 3 4 তাহলে 4t is equal to 1 second আমরা 1 সেকেন্ড কেন নিতেছি অঙ্কটা লেখা হাইট হইতাছে মানে টাইম হইতাছে 1 সেকেন্ড অন্য অঙ্কে লেখা হাইট চেঞ্জ হলে টাইমও চেঞ্জ হতে পারে তাহলে p equals to আইবো 0.25 সেকেন্ড এটির মানে কি জানো 0.5 সেকেন্ড পর এটার ক্ষেত্রে ড্রপ বাইরিতেছে এটার ক্ষেত্রে 0.3 সেকেন্ড পর ড্রপ বাইরিতেছে এটার ক্ষেত্রে 0.25 পর ড্রপ বাইরিতেছে ঠিক আছে তাইলে আমার ফার্স্ট ড্রপ মাটিতে পড়ে গেছে না থার্ড ড্রপ বাইরিতেছে সেকেন্ড ড্রপ নিশ্চয়ই তাহলে 0.5 সেকেন্ডে কত দূরে নামছে বুঝতে পারো কথাটা বুঝছো না ঠিক আছে তাহলে সেকেন্ড ড্রপ 0.5 সেকেন্ডে কত দূরে যাবে বার করব তাহলে s is equal to ut plus half at square আবার রেস্টের থেকে এটা 0 এ যাবে না half acceleration due to gravity 10 t হইতাছে 0.5 হোল স্কয়ার ঠিক আছে 5 এটা আইবো 0.25 মানে 1.25 মিটার মানে এই জায়গাটা এই যে ড্রপটা যে আইছে এই জায়গাটা 1.25 মিটার কিন্তু আপনারা জানতে চাইছে কি
মাটির থেকে কত উঁচুতে আছে তাহলে এই হাইটটা 5 এটা 1.25 তাহলে হাইট কি 5 মাইনাস 1.25 মানে 7 3.75 মিটার মানে কতটা বুঝছো এবার সাইডটা ড্রপ হইতে হবে পাঁচটাও হইতে পারে যা খুশি দেখ টাইমটা আগে বাইকরা ওই রকম করে বল next look. If a ball is thrown vertically upwards with speed u, if a ball is thrown vertically upwards with the speed u, the distance covered during the last t second, distance covered during the last t second of its ascent is option this है एक number half gt square दो number ut minus half gt square तीन number u minus gt into t u minus gt into t चार number u ঠিক আছে কি কইছে দেখো একটা বল ভার্টিক্যালি আপওয়ার্ড মাস এটা ম্যাক্সিমাম হয় এইচ ম্যাক্স ঠিক আছে এবার কইছে ডিসটেন্স কভারড বাই ইট ডিউরিং দ্য লাস্ট t সেকেন্ড লাস্ট t সেকেন্ডে কতটা ডিসটেন্স আছে তাহলে এটা এখান থেকে এখানে যাইব এখানে যাইতে একটা টাইম লাগবে ঠিক তো এখানে যাইতে একটা টাইম লাগবে এটা এটারে আমরা বার করতে পারবো টাইমটারে বার করতে মানে টাইমটার ফর্মুলা আছে তো টাইম অফ অ্যাসেন্ট টাইম অফ ডিসেন্ট টাইম অফ অ্যাসেন্ট কি u/g ঠিক আছে তাহলে এত এখানে উঠতে তার মানে এত বুঝাইতে তার এই সময় লাগবে ঠিক আছে এইবার আমরা কইছে লাস্ট টি সেকেন্ডে কত দূর গেছে তাইলে আমরা মোটামুটি মনে কইরা লই এই জায়গাটা লাস্ট টি সেকেন্ডে গেছে লাস্ট টি সেকেন্ড মানে লাস্ট কত সেকেন্ড এটা আমরা কইছে লাস্ট টি সেকেন্ড তাইলে এইখানের ভেলোসিটি যদি পায়া যায় এইখানে গিয়া ভেলোসিটি 0 হয়ে যাবে ঠিক তো তাহলে এইখানে যদি লাগাই v q gt ঠিক আছে এখানে গিয়া ভেলোসিটি 0 হইতো না এখানে ভেলোসিটিটা বার করুন u minus এখানে আরেকটু কাজ করতে এই লেফটটা দিয়ে সমান দেখো স্যার এইখান থেকে এতটুকু উঠতে সময় লাগছে u/g এই পুরো জায়গা উঠতে সময় কত লাগবে u/g মাইনাস তাহলে এই হাইটটা উঠতে আমার সময় কি লাগছে u/g মাইনাস t লাগছে আমরা তো এই হাইটেরই ভেলোসিটি বের করতে চাইতেছি তাহলে এই হাইট আমার ভেলোসিটি u g তো g আর টাইম কি লাগছে u/g মাইনাস t কথা বুঝো তাহলে কি আইবো u
এটা দিয়ে মাল্টিপ্লাই করলে gt কেটে যাবে বা u প্লাস gt u ক্যান্সেল হয়ে গেল বা v gt মানে এইখানে আইয়া তার ভেলোসিটি হইছে gt। ঠিক আছে, তাহলে এইবার আমরা বাকি রইছে কি এই জায়গাটা, এইখানে আইয়া ভেলোসিটি হইছে কি gt। এটারে পরের পার্টের লিগা u ধরতে পারি তো, তাহলে এটারে u ধরলাম, এই জায়গাটা যাইতে সময় লাগছে t, আর এখানে গিয়া ভেলোসিটি হয়ে যাবে 0। তাহলে আবার লাগাইতাছি v আমরা কি জানি বা তুমি যে লাস্ট সেকেন্ডে কত আছে v u gt। v আমার 0, u কত এটা u, gt মাইনাস the distance cover, তাহলে এটা লাগাইলে কত distance cover, তাহলে s is equal to ut minus half gt square। তাহলে এই জায়গায় ভেলোসিটি কত u ut u কত gt স্কয়ার টাইম তো t, এই জায়গাটা লেখা t, gt into t মানে gt স্কয়ার মাইনাস হাফ g into t স্কয়ার। ঠিক আছে, gt স্কয়ার মাইনাস হাফ gt স্কয়ার মানে কি তা gt স্কয়ার 1 minus 1 by 2 মানে হাফ gt স্কয়ার, মানে অপশন নাম্বার 1। Level. A body thrown vertically upwards. A body thrown vertically upwards. With an initial velocity u and reaches maximum height in 6 seconds. Reaches maximum height in 6 seconds. Full stop. The ratio of the distance traveled by the body. The ratio of the distance traveled by the body in the body the ratio of the distances traveled by the body in the first second and 7th second is first second and 7th second is option দেওয়া আছে। এক নম্বর 1:1, 2 নম্বর 11:1, 3 নম্বর 1:2, 4 নম্বর 1:11। এটা সোজাই এখানে একটা কনসেপ্ট বুঝতে হবে। নিচের দিকে মারছে ইউ ভেলোসিটিতে ম্যাক্সিমাম হাইটে গেছে ততক্ষণে, এখানে যাইতে সময় লাগছে 6 সেকেন্ড। ইউ এর দরকার নাই, আপনারা কি বার করতে হইছে ডিসটেন্স ট্রাভেল দা রেশিও মানে আপনারা বার করতে হইছে কি রেশিও ডিসটেন্স ট্রাভেল ফার্স্ট সেকেন্ড is to 7th second। ফার্স্ট সেকেন্ডের ডিসটেন্স আরামসে বার করতে পারবেন, ঠিক না? ফার্স্ট সেকেন্ডের ডিসটেন্স বার করতে গেলে ইউ জানতে হবে, হ্যাঁ, তাহলে ইউ জানতে বনালে বাইরে পাবেন, তাহলে ইউ লিখা 6 সেকেন্ড দিয়ে দিছে, ঠিক। b equals to u plus 80 sorry minus 80 gt
0 q q is a 10 और u is a और t is a 6 q is a 60 मीटर पर सेकंड তাহলে 1 সেকেন্ডে কতটাকে আরাম সে বার করতে হবে s is equal to ut plus half at square না তাহলে মাইনাস তাহলে এর উপর 60 into 1 minus half 10 into 1 মানে 1 সেকেন্ডে গেছে আমার 50 পাই তাহলে 1 সেকেন্ডে রইলো 55 এবার 7 সেকেন্ড মানে ऐसा না 6 হ্যাঁ তাহলে 6 সেকেন্ডে উপরে গেছে 7 সেকেন্ডে কই যাইতাছে মানে এই 1 সেকেন্ড ঠিক তো তাহলে 7 সেকেন্ডের টা কি গো s is equal to হ্যাঁ s কিন্তু এই 7 টা এদিকে বসে তাহলে দেখো আমি প্রথম নরমালি বার করতেছি আনসার সিগন্যাল আচ্ছা আমি নরমাল যদি বার করি করতেছি s is equal to ut plus half at square নিচের দিকে নামতাছে না তাহলে এটা 0 half a হইছে 10 আর টাইমিং হলো 1 সেকেন্ড কথা বল ইউ তো উল্টে আসবে আইতাছে তাহলে স্কয়ার 1 তাহলে 5 মিটার গেছে মানে কাটাকাটি করলে 11:1 বানাও হ্যাঁ টাইম 1 তোমার 7 সেকেন্ড 6 সেকেন্ডও কি উঠে গেছে তারপরে সেকেন্ডে কই গেছে ঠিক আছে তাহলে টাইম কত 7 সেকেন্ড মানে কোন নিচের দিকে 1 সেকেন্ড এর জায়গায় কত বলবা এর জায়গায় এবার 7 পয়েন্ট এবার n কি বইটা যদি হয় 1 সেকেন্ডে কত দূর গেছে ঠিক আছে n এর জায়গায় 1 ই বলবি ঠিক আছে নিচের দিকে ঘুরে গেছে না আয় নেক্সট দেখো a body is thrown vertically upwards with velocity u full stop distance traveled by the body in 5th and 6th second 5th and 6th second are equal the velocity u is given by ऑप्शन दिसे ऑप्शन दिसे 20 एक नंबर 25 मीटर पर सेकंड 2 नंबर 50 मीटर पर सेकंड 3 नंबर 75 मीटर पर सेकंड 4 नंबर 100 मीटर पर सेकंड
দেখছো এবার একটু ভালো করে শুনো আমরা এসএন এর ফর্মুলা আছে u প্লাস হাফ জি 2n মাইনাস 1 যখন উপরের দিকে কোন জিনিস উপরের দিকে বাড়া হইতাছে তখন যদি এসএন এর ফর্মুলা ইউজ করতে যাও তখন এখানে মাইনাস লইবা ঠিক আছে উপরের দিকে ভেলোসিটি আস্তে আস্তে রিডিউস হইবে আর নিচের দিকে যখন লইবা তখন এসএন এর ফর্মুলা প্লাস লইবা ঠিক আছে আচ্ছা এবার অঙ্কটার মধ্যে শুনো কইছে একটা জিনিসের নিচের দিকে উপরের দিকে মারছে distance traveled by it in the 5th and 6th second are equal 5th সেকেন্ডে যতটুকু ডিসটেন্স গেছে আর 6th সেকেন্ডে যতটুকু ডিসটেন্স গেছে এই দুইটা ইকুয়াল ঠিক আছে ভালো করে বুঝো এবার তুমি এখান থেকে যখন মারছো তার একটা ইনিশিয়াল ভেলোসিটি আছে মনে করে নাও আমি ধরে নিলাম 40 মিটার পার সেকেন্ড এবার এখানে গেলে ভেলোসিটি কমবো মনে করো হইলো 30 মিটার পার সেকেন্ড এখানে গেলে হইলো ধরো সে 20 মিটার পার সেকেন্ড এখানে 10 মিটার পার সেকেন্ড এখানে 0 গেল ঠিক তাইলে এই যে ডিসটেন্স গুলি কভার করতেছে যত উপরের দিকে যাইতাছে তত কমতাছে না বাড়তাছে কমতাছে কারণ তার ভেলোসিটি তো রিডিউস হইছে তাহলে ডিসটেন্স কমতাছে আমরা কি কইছে 5 সেকেন্ডে যতটুকু ডিসটেন্স কভার করছে একটা ভালো করে বুঝো এইটা ভালো করে বুঝলে অনেক অঙ্ক এই টাইপের হয়ে যাবে কইছে ডিসটেন্স কভারড ইন 5th সেকেন্ড আর ডিসটেন্স কভারড ইন 6th সেকেন্ড ইকুয়াল তাইলে কোন সময় মনে করো এটা 5th সেকেন্ড এটা 6th সেকেন্ড ধরে নিলাম এটা বা এখানে যদি হিসাব করি এটা ফার্স্ট সেকেন্ডে ডিসটেন্স ট্রাভেল করছে সেকেন্ড সেকেন্ডে এটা থার্ড সেকেন্ডে আমি যে কোন এটা যদি লই কইতে পারুনি সেকেন্ড আর থার্ড সেকেন্ডে যেই ডিসটেন্স কভার করছে ইকুয়াল এখানে ফার্স্ট সেকেন্ডে এটা গেছে সেকেন্ড সেকেন্ডে এটা গেছে থার্ড সেকেন্ডে এটা গেছে ফোর্থ সেকেন্ডে এটা গেছে বুঝতে পারোনি থার্ড সেকেন্ড আর ফোর্থ সেকেন্ডে ডিসটেন্স ট্রাভেল ইকুয়াল হইতে পারে না পারে এটা যদি বুঝো তাহলে হয়ে যাবে স্পিড কমতাছে তো তাহলে কোন সেকেন্ডেই ডিসটেন্স ট্রাভেল ইকুয়াল হবে একই ডাইরেকশন তাহলে আমরা কইছে 5th সেকেন্ডে যে ডিসটেন্স ট্রাভেল করছে তাহলে মনে করো এটা 5th সেকেন্ড কইছে 5th সেকেন্ডে যে ডিসটেন্স ট্রাভেল করছে 6th সেকেন্ডে ওই সেম ডিসটেন্স ট্রাভেল করছে তাহলে 5th সেকেন্ডে যদি পুরো ট্রাভেল করে থাকে 6th সেকেন্ডে ইকুয়াল ডিসটেন্স ট্রাভেল মনে করো আর রুফ করছে তাহলে আমি কইলাম 4th সেকেন্ড আর 5th সেকেন্ডের ডিসটেন্স ইকুয়াল হইতে পারে তাহলে 5th সেকেন্ড আর 6th সেকেন্ডের ডিসটেন্সও ইকুয়াল হইতে পারে না একই দিকে হইতে পারে তাহলে 6th সেকেন্ড আর নিশ্চয়ই কোন দিকে আয় করছে নিচের দিকে আয় করছে কথা বুঝছো তাহলে এটার মানে শিওর 5 সেকেন্ড অফ ইউ ফ্লোস তাহলে 5th সেকেন্ডে কতটুকু ডিসটেন্স ট্রাভেল করছে এটা দিয়ে বার করতে পারো ইউ দেওয়া আছে নি না ইউ দেওয়া নাই কিন্তু করো আচ্ছা তাহলে 5th সেকেন্ডে কতটা ডিসটেন্স ট্রাভেল করছে এটা দিয়ে বার করুন দেখো তাহলে s 5th কি হবে u minus half 10 5th মানে 10 minus 1 তাহলে কি আইবো u minus 5 40 এটা 5th সেকেন্ডে ডিসটেন্স ট্রাভেল করছে এবার তাহলে 6 সেকেন্ডে কই আইছে এদিকে আয়া করছে মানে 1 সেকেন্ডে পুরো ডিসটেন্স ট্রাভেল করছে তাহলে s ut plus half at square
ঠিক আছে এটা দিটা বসাইলাম 1 সেকেন্ড যে তাহলে এটা 0 হাফ a কত 10 t কত 1 তাহলে হইব 5 এবার কইছে 5 সেকেন্ড আর 6 সেকেন্ড যে ডিসটেন্স ট্রাভেল করছে এটা ইকুয়াল মানে এটা আর এটা ইকুয়াল u - 45 equals to 5 u equals to 50 meter per second আচ্ছা কথাটা বুঝলি কথাটা হলো আবারও কইতাছি একই দিকে যে কোনো সেকেন্ডের ডিসটেন্স ট্রাভেল ইকুয়াল হইতে হবে যদি কয় যে কোনো এক জায়গার ডিসটেন্স ট্রাভেল ইকুয়াল দুইটা সেকেন্ডের মনে করবা একটা এদিকে কইছে আর একটা এদিকে কইছে বুঝছেন তারপরে যাব এই টাইপের মধ্যে with what velocity a ball is projected vertically so that distance covered by it in fifth second is twice the distance it covered in its sixth second. Our way with what velocity a ball is projected vertically so that the distance covered by it in fifth second is twice the distance it covers in its sixth second. Option this है and number 58.8 meter per second 2 number 49 meter per second 3 number 65 meter per second 4 number 90.6 meter per second ঠিক আছে এবার সিচুয়েশন বুঝে এই মাসে কইছে 5 সেকেন্ডে যে ডিসটেন্স ট্রাভেল করছে is twice the distance it covered in 6 seconds হ্যাঁ এখানেই কথা এই কথাটারই ভালো করে বুঝো মানে 5 সেকেন্ডে ডিসটেন্স ট্রাভেল আর 6 সেকেন্ডের ডিসটেন্স ট্রাভেল দুইটার মধ্যে রিলেশন কি 5 সেকেন্ডে যতটুকু গেছে এটা 6 সেকেন্ডে যাওয়াটা দাও এবার কি এটা দুইটার দুই দিকে আর একই হ্যাঁ এবার এই তো জানতে চাইতেছি ত্রিভুজ 1 2 3 4 5 এই বারগুলো অ্যাকচুয়ালি কি হয় এই ডিসটেন্সটি অ্যাকচুয়ালি কি হয় প্রথম ভেলোসিটি বেশি যাই আস্তে আস্তে কমবো তারপর এটা আরো কমবো তারপর এটা আরো কমবো এরকম করে ডিসটেন্স কমতে যাবে তাহলে 5 সেকেন্ডে সেই ডিসটেন্সটা গেছে বরাবর 5 সেকেন্ডে এই ডিসটেন্সটা গেছে এটা কার সমান 6 টুয়াইস দা 6 সেকেন্ড
তাহলে 5 সেকেন্ডে বেশি দেব না 6 সেকেন্ডে বেশি দেব? হ্যাঁ 5 তে বেশি দেব, ঠিক আছে, আর 6 তে কম দেব। এবার 6 কি ঘুরা এদিকে আইব, এটা কি এদিকে নিব, কথা বুঝুন, এটা বুঝো। আগেটা কি ছিল, ইকুয়াল দিছে, তাহলে 5 সেকেন্ড আর 6 সেকেন্ডের ডিসটেন্সটা ভেরি ইকুয়াল। এটা তখনই হইব যখন দুই দিকে কম, কারণ 5 একদিকে জীবন ইকুয়ালিটার মানে টাইম স্ল্যাব কি 1 সেকেন্ড 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 জীবন ইকুয়াল ডিসটেন্স হইব না, এটা তখনই হইব যখন একটা একদিকে আরেকটা। এবার কইছে 5 সেকেন্ডে যতটুকু ডিসটেন্স গেছে এটা কার সমান, 6 সেকেন্ডের ডাবল। আর জানি 6 সেকেন্ডে কম যে ডিসটেন্স দেব, এবং এটা লইতে রুটি একই দিকে না ডিফারেন্ট দিকে, একই দিকে। তাহলে 5 সেকেন্ডে কতটা ডিসটেন্স গেছে এটার মধ্যে এসএল লাগাই দিই, লাগাও, এদিকেও এসএল লাগাও, u মাইনাস হাফ g 2n মাইনাস বলবো 2 into 6 সেকেন্ডের টা কি 10 65 मीटर पर क्या पूरा है ऐसा नहीं पूरा का है। এবার বুঝছে এইটা রিলেশনে সেম ডাটা রিলেশনে কোশ্চেন দিছে, in the previous problem distance covered in the 7th second is, খুব সুন্দর এই পাঠ, in the previous problem distance covered in the 7th second is, এক নম্বর অপশন দিছে 1.25 মিটার, এটা স্টার্ট দেয়া আছে 2 মিটার মানে একটা আলাদা টাইপের হবে। 2 নম্বর 2.5 মিটার, 3 নম্বর 3.75 মিটার, 4 নম্বর 5 মিটার, ঠিক আছে। আচ্ছা আমাদের আগের অঙ্কটা কি ছিল, 5 সেকেন্ডে যতটুকু ডিসটেন্স গেছে তার টুয়াইস দা 6 সেকেন্ড। এবার আমরা তো জানি না কতক্ষণ অবধি উপরে গেছে, 6 সেকেন্ডের পরে উপরে গেছে কিনা কয়টা আছে, কিন্তু আমরা ভেলোসিটিটা জানি আছে, ঠিক আছে। তাইলে আমরা হাইয়েস্ট পয়েন্ট ম্যাক্সিমাম পয়েন্টে যাইতে কতক্ষণ সময় লাগছে এটা বার করতে পারুন। দেখি কোন ফর্মুলা লাগাবো, হ্যাঁ প্রথমটা লাগাই দেব, v equals to u minus gt, যেহেতু u জানি তাহলে v equals to u minus gt লাগাই দেব 0 65 10 t, তাহলে t এটা আছে 6.57, ঠিক আছে। এবার আমরা জানতে চাইছি 7 সেকেন্ড মানে
7 সেকেন্ড মানে 1 সেকেন্ড কিন্তু ঠিক আছে 2.57 তাহলে এইবার এটা তো 6.5 সেকেন্ড অবধি উঠে গেছে 7 সেকেন্ড কই থেকে পাবো তাহলে এদিকে নিতে হইব 0.5 সেকেন্ড আপওয়ার্ড আর 0.5 সেকেন্ড ডাউনওয়ার্ড তাহলে না 1 সেকেন্ড পাবো 7 সেকেন্ড মানে কি 7 সেকেন্ড মানে যে যেমন দেখো 0 1 2 3 4 5 6 7 8 এটা রেখো ফার্স্ট সেকেন্ড এটা রেখো সেকেন্ড সেকেন্ড এটা রেখো থার্ড সেকেন্ড এটা রেখো ফোর্থ সেকেন্ড এই ডিউরেশনটা কি 1 সেকেন্ড তো আমরা গেছে টু করব দিগো তো 6.5 সেকেন্ড আমার 7 সেকেন্ড approximate 6 ধরলো না এখানে কত অ্যাপ্রক্সিমেট 6 ধরে 7 সেকেন্ড পাবো আমার ক্যালকুলেশনে মানে যেই ডাটা দিছে তুমি ডাটা আনলে দাও তাহলে 7 সেকেন্ড কি হইব এদিক দিয়ে আছে লাস্ট 0.5 সেকেন্ড উপরে গেছে আর এদিক দিয়ে লাস্ট 0 মানে 0.5 সেকেন্ডে দূরে আছে তাহলে এটা তো আমি বাই করে লাগাতে পারো s ut plus half at square ঠিক আছে এটারে কি দিয়া করব এটারে sn দিয়া করে দিই লাস্ট 0.5 সেকেন্ডে কত দূরে গেছে এটা কত হইছে কম এটা হিসাব করে কত হইছে হাফ 10 0.5 হোল স্কয়ার মানে 1.25 মিটার তাহলে এটা এদিকে এই 0.5 সেকেন্ডের নামছে 1.25 মিটার আমার রইছে এটা কোন লাগবে না এটা আমরা তো জানি এটা যত দূর যাইবো এটা তো একই যাইবো লাস্টে ইকুইভ্যালেন্ট তাহলে এদিকেও 1.25 মিটার গেছে তাহলে টোটাল কত দূর গেছে 7 সেকেন্ডে ইনটু 2 মানে 2.5 বুঝলি খুব সুন্দর অঙ্ক হ্যাঁ এখন অঙ্কটা ইজি তো বোর্ড দেখতে হবে দেখো a healthy young man standing at a distance of 7 meter from a 10 meter high building sees a kid sleeping from the top floor with what speed should he run to catch the kid at the arm's height arms 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 height ব্র্যাকেটে দিয়া দিছে 1.8 মিটার মানে আর্মস হাইট মানে আচ্ছা এটা লিখতে বলছে হ্যাঁ মানে এমনেসে ধরবো এই দেখো এমনেসে ধরবো এই হাইটটা হইতাছে গ্রাউন্ডের থেকে 1.8 মিটার অপশন দিছে স্লিপিং আচ্ছা অপশন দিছে 2.5 মিটার 2.5 মিটার per second
2 নম্বর 5 মিটার পার সেকেন্ড, 3 নম্বর 7.5 মিটার পার সেকেন্ড, 4 নম্বর 10 মিটার পার সেকেন্ড। এবার কইছে কি বিল্ডিং এর হাইট 10 মিটার, বিল্ডিং এর হাইট 10 মিটার। লোকটা কত দূরে আছে? 7 মিটার। হ্যাঁ, এখানে লোকটা আছে। এবার বাচ্চাটা এইখান থেকে পড়তে দেখছে, ধরবো কোনখানে গেছে? মানে 1.8 মিটার, মানে গ্রাউন্ড থেকে 1.8 মিটার উপরে দাঁড়িয়ে ক্যাচ করবে, মানে এইভাবে ক্যাচ করবে, এটা 1.8 মিটার। তাহলে এই জায়গাটার আমার দরকার লাগবে, এই জায়গাটা কত হইব? মাইনাস করে দিলে বেরিয়ে যাবে বা 8.2 মিটার। তো কি স্পিডে দৌড়ায় এইটা তাহলে ধরতে পারবে। মানে লাস্টে স্পিড বার করবা v u প্লাস এটি লাগে, তাই জানো করতে করতে কোন সময় লাগবে বলতে, ঠিক আছে? s is equal to ut plus half at square y to s is 8.2, এটা 0 half 10 t square, মানে 5t square 8.2 t square হইব 1.6 কি আইব আমার রুট আন্ডার 1.6 বার করতে পারবেন না 160 করে, হ্যাঁ ডিভিশন করে করতে পারো, বা ওই যে দেখাইছিলাম এটার এমনি নাওগা 164/100, তো 164 এর ধারে কাছে কত আছে দেখাইছিলাম না সিস্টেমটা, হ্যাঁ এটা মোবাইলে দেখা আছে 1.64 কত হয় রুট আন্ডার 1.64 1 পয়েন্ট সামথিং। তাহলে 1.29 লয়ে তাহলে এইবার কি এটা হইতাছে 1.28 ও 1.280 তাহলে 1.3 লয়ে ঠিক আছে। তাহলে এইবার এটা ডিসটেন্স টাইম কত, টাইম 1.3 সেকেন্ডের মধ্যে গিয়া ধরতে হবে, এটার দরকার নাই, এটার মধ্যে তো অ্যাক্সেলারেশনের ব্যাপার আছে। এইবার আমরা সিম্বল ফর্মুলা স্পিড ইজ ইকুয়াল টু ডিসটেন্স বাই টাইম, আমরা স্পিড বার করতে হইব, তাহলে 7 ডিভাইডেড বাই 1 পয়েন্ট কত হয়ে যাচ্ছে 70 5 করো 65 5 পয়েন্ট সামথিং, হ্যাঁ 5.38 কি অপশন লো 5 মিটার পার সেকেন্ড। Next, a man throws balls with same speed vertically upwards one after another at
time it at interval of 2 seconds. Interval of 2 seconds. Full stop. What should be the speed of the What should be the speed of the What should be the speed of the throw so that more than 2 balls are in the sky at any time? At any time. জি নিতে হইছে এই অঙ্কে লেখা 9.8 মিটার পার সেকেন্ড। অপশন কি দিছে? at least 0.8 মিটার পার সেকেন্ড। 2 নম্বর দিছে any speed less than 19 meter per second, less than 19.6 meter per second। 3 নম্বর হইছে only with speed 19.6 meter per second, only 19.6 meter per second। আর 4 নম্বর হইছে more than 19.6 meter per second, more than 19.6 meter per second। কি বলছে? একটা লোক এখান থেকে দাঁড়ায় দাঁড়ায় বল মারতেছে, একটা বল মারছে ধরো এখানে গেছে, তখন আরেকটা বল মারছে, মানে দুইটা বলের মধ্যে টাইম ইন্টারভ্যাল 2 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 2 সেকেন্ডে প্রথম বলটা যে মারছে কই এসে আমরা জানি। তার কথা কি, মানে কি জানতে চাইছে, কি ভেলোসিটিতে মারলে at least দুইটা বলে আরে, হ্যাঁ মানে বল মারতেছে তো 2 সেকেন্ড পর পর বল মাইরা যাইতেছে, নিশ্চয়ই এমন কোন ভেলোসিটিতে মারতে হইব। একটা মারছে উপরে উঠছে, আর একটা মারছে, প্রথমটা ঘুইরা এখানে আইছে, দ্বিতীয়টা এইখানে। ঠিক আছে, তাহলে ধরো একটা মারতে আছে আর একটা এয়ারে, আর প্রথম যেটা মারছিল এটা গ্রাউন্ডে আছে, তাহলে কি দুইটা বল এয়ারে আছে, একটা বল এয়ারে আছে। তারপর মানে কিন্তু কথা হইলো কি, কি ভেলোসিটিতে মারবো যে দুইটা বল এয়ারে। ঠিক আছে, আমরা টাইম ইন্টারভ্যাল কত দিছে? টাইম ইন্টারভ্যাল 2 সেকেন্ড দিছে। এটারে টাইম অফ ফ্লাইট লয়ে রাখছে। এটা অ্যাপ্রোচ টাইম অফ ফ্লাইটের ফর্মুলা কি? 2u/g। তাহলে টাইম অফ ফ্লাইট 2u/g মানে আইলো u = g, মানে 9.8 মিটার পার সেকেন্ড। যদি এই হয়, টাইম অফ ফ্লাইট যদি 2 সেকেন্ড হয়, তাহলে কি দাঁড়াইবো? অ্যাপ্রোচটা এরকম, কোনো কিছু তো দেওয়া। তাহলে একটা বল মাটিতে পড়ছে, তখন আরেকটা বল মারতেছে, টাইম অফ ফ্লাইট 2 সেকেন্ড, মানে 9.8 এই ভেলোসিটি যদি মারে, তাহলে একটা বল মাটিতে পড়লে তখন আরেকটা বল জার্নি শুরু করব, তাহলে এয়ারে কোনো বল নেই। ঠিক আছে, যদি তাহলে এই হইলে এয়ারে কোনো বল নাই, তাহলে ইউ যদি এটার ডবল হয়, কত হইব? 19.6। এই ভেলোসিটিতে যদি মারে, টাইম অফ ফ্লাইট কত নিব? টাইম অফ ফ্লাইট হইব
টাইম অফ ফ্লাইট ইজ কি আইবো TF 2 into 19.6 by 9.8 মানে টাইম অফ ফ্লাইট হলো 4 সেকেন্ড। এবার টাইম অফ ফ্লাইট যদি 4 সেকেন্ড হয় মানে 4 সেকেন্ডের হয় তাহলে কি দাঁড়াইবো একটা বল মারছে 60 সেকেন্ডে এখানে আছে 2 সেকেন্ড পর বল মারতাছে তাহলে আইতে 60 সেকেন্ড সময় লাগবে তাহলে 2 সেকেন্ড পর যেটা মারবো এটা এখানে আছে আর আরো 2 সেকেন্ড পর যেটা আইবো এটা এখানে আছে তাহলে এই সিচুয়েশনে কি দাঁড়ালো একটা বল এয়ারে আছে ভেলোসিটি কত লইছি 19.6 ঠিক তো এবার এটার থেকে যদি আর একটু বেশি ভেলোসিটি লই তাইলে তো দুইটা বল এয়ারে থাকবে ঠিক আছে কথাটা বুঝুন এটা কিন্তু অ্যাপ্রোচ একটা তাহলে এই ক্ষেত্রে কি করব এই ক্ষেত্রে করব ওই যে আমার টাইম ইন্টারভ্যাল দিছে এটারে টাইম অফ ফ্লাইট ধরে ইউটা বার করব আমরা অ্যাপ্রক্সিমেশন ইউ 9.8 এসে আমরা কয়টা বল বাতাসে রাখতে হইছে দুইটা এটারে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেব কত হইব 19.6 এটা থেকে বাড়াই ঠিক আছে যদি কত তিনটা বল এয়ারে থাকে এটারে 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম বলে তাহলে আমরা কি আইব অপশন মোর দ্যান 19.6 এ মারতে 19.6 এ মারলে কি ঠিক আছে একটা মাটিতে লেগে গেছে না 2 সেকেন্ড পরেরটা এখানে আইছে তার 2 সেকেন্ড পরেরটা জাস্ট প্রবলেম তাহলে এটা বেশিতে পারলো কথাটা বুঝুন এবার তিনটা বল যদি কইতো 9.8 এর 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম বলে এটা বেশিটা পাওয়া যায় ঠিক আছে নেক্সট two balls A and B of same masses are thrown from the top of the building full stop A thrown upward with velocity v and B thrown downward with velocity v মানে দুইটারই সেম ভেলোসিটি একটার উপরের দিকে মারছে একটার নিচের দিকে মারছে v কমা দেয়া দিছে দেন অপশন দিছে velocity of A more than B at the ground মানে এর ভেলোসিটি বেশি B এর থেকে গ্রাউন্ডে যখন গ্রাউন্ডে টাচ করে এটা এক নম্বর অপশন 2 নম্বর অপশন দিছে velocity of B greater than A at the ground 3 নম্বর দিছে A equals to B at the ground 4 নম্বর দিছে না প্রবলেম কিছু না ঠিক আছে কনসেপ্টটা বুঝলি কইছে এই একটা বিল্ডিং এইখান থেকে একটা বলের উপরে দিকে মারছে b ভেলোসিটিতে আর একটা বল রে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড মারছে b ভেলোসিটি ঠিক আছে এবার কইছে এই বলটা ঘুরা যখন এটা a আর এটা নিচে কালে b ধরছে এবার হিসাব পরিষ্কার এই বলটা মাটিতে পড়তে সময় বেশি লাগে ঠিক না এবার আমারে কি কইছে যে দুইটা বল যখন মাটিতে পড়বে তাহলে কোন অপশনটা মানে তার ভেলোসিটি গ্রাউন্ডে যখন টাচ করবে কোন অপশনটা কারেক্ট মানে অপশন নাম্বার
30 ঠিক তো কারণ কি কারণ একটাই এটারে হ্যাঁ এটারে এই ভেলোসিটিতে তো মারছো আবার এই লেভেলে এলে ভেলোসিটি কি v হয়ে যাবে তাহলে এইখান থেকে যেটারে মারছো এটারও তো v ভেলোসিটিতে মারছো এটার এখানে সেই ভেলোসিটি ওইটাও তো এখানে তার ভেলোসিটি v হয়ে গেছে তাহলে এইটাও এখানে একই ভেলোসিটিতে মানে অপশন 3 কারেক্ট নেক্সট টু ইম্পর্টেন্ট a stone dropped from a building a stone dropped from a building of height h and it reaches after t second on earth full stop from the same building if two stones are thrown ব্র্যাকেটে দিছে আপওয়ার্ড ডাউনওয়ার্ড মানে একটা আপওয়ার্ড মারছে একটা ডাউনওয়ার্ড মারছে with the same speed then they reach the earth's surface after t1 and t2 seconds respectively then চারটে অপশন দিছে এক নম্বর t equals to t1 minus t2 দুই নম্বর t equals to t1 plus t2 তিন নম্বর t equals to root under t1 t2 চার নম্বর t equals to t1 square t2 square ঠিক আছে মানে অ্যাকচুয়ালি অঙ্কটার মধ্যে t1 t2 রিলেশন জানতে চাইছে ঠিক আছে তাহলে ফার্স্ট কি করছে মানে নরমালি ড্রপ করছে ঠিক আছে এখান থেকে ফ্রি ফল করাইছে টাইম লাগছে t1 হাইট কিছু দেওয়া আছে হাইট h দ্বিতীয়টা কি করছে ভার্টিক্যালি আপওয়ার্ড মারছে বলো ভার্টিক্যালি আপওয়ার্ড মারছে মনে করো u ভেলোসিটিতে মারছে এটা টোটাল টাইম লাগছে না এটা টাইম লাগছে t এটা t1 আর আরেকটা একটা আপওয়ার্ড লিসি আরেকটা ডাউনওয়ার্ড মারছে সেম u ভেলোসিটিতে এটা লাগছে t2 আমরা অ্যাকচুয়ালি t1 t2 রিলেশন টাকে দিয়েছি ঠিক আছে তাহলে এটা ঠিক আছে এটা ইজ না প্রথমটা ফ্রি ফল কিন্তু আর লাস্ট একটা হইছে ইউ ভেলোসিটিতে পারছে একটা হইছে এটারে কয় ফ্রি ফল এই সেকেন্ডটা আর একটা হইছে এগুলা পারছে ঠিক আছে তাহলে এটার মধ্যে প্রথমটা h is equal to ut plus half gt square তাহলে h আমার কি আইব
হাফ জিটি স্কয়ার ঠিক আছে দ্বিতীয় অর্ডার ক্ষেত্রে এখান থেকে তোমার আসছে নেট ডিসপ্লেসমেন্ট কি তার অ্যাকচুয়ালি ডিসপ্লেস হচ্ছে কত যেমন বুঝো এটা দিলে এটা করলে সহজ হয়ে যায় না মানে অনেক লম্বা ঘুরে আর কি কতটা দেবেন ডিসপ্লেসমেন্ট তো একটু এইখান থেকে এইখানে আয়া করছে ডিসপ্লেসমেন্ট কি আবার ইনিশিয়াল ফাইনাল মাইনাস ইনিশিয়াল তো ফাইনাল এটা ইনিশিয়াল এটা তাহলে আমার নেট ডিসপ্লেসমেন্ট কতটা এগুলা তাহলে এই ডিসপ্লেসমেন্টটা কোন দিকে নিচের দিকে তাহলে এটারে মাইনাস করে দ্বারা আমি একদম পরে আবার দেখাই দিই কি হইতাছে এবার এটা ভেলোসিটি কোন দিকে উপরের দিকে তাহলে উপরের দিকে ভেলোসিটি প্লাস প্লাস হাফ জি জি মানে কত না হ্যাঁ জি মানে হাফ জি টি ওয়ান স্কয়ার ঠিক আছে ঠিক তো তাহলে এটা যদি একটু সুন্দর করে লাই h ইকুয়ালস টু মাইনাস ইউটি প্লাস হাফ জি টি ওয়ান স্কয়ার আর লাস্টেরটা কি মাইনাস এইচ হলো যে আরে বা ডাইরেক্ট একই ফর্মুলা হইতে মাইনাস হইলেও কিন্তু একই ফর্মুলা আইবো জানো তো মাইনাস হইলেও কিন্তু একই ফর্মুলা আইবো কেমনে আইবো মাইনাস ইউটি লইবা এবার ভেলোসিটিটা আমরা ডাইরেক্ট লই লইতাছি h ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জি টি টু স্কয়ার ওটা তো সেগুলো হয়ে ওইটা আর ওটা টেনশন আছে স্যার Actually, এটা আসলে এগুলো তো এসে নেট ডিসপ্লেসমেন্ট নিচের দিকে এটারও নেট ডিসপ্লেসমেন্ট নিচের দিকে ইউ নেগেটিভ জিও নেগেটিভ মানে সব নেগেটিভ আলটিমেটলি পজিটিভ হইতাছে এটা নেগেটিভ এটা পজিটিভ এটা নেগেটিভ ঠিক আছে আমরা কিন্তু সাইন ঠিক রাখছি আচ্ছা এবার এই তিনটা দিয়া টি টি1 টি2 রিলেশন দেখাই এখানে QT1 হইব QT1 এটা 2 এবারে H সরায় লাইতে দিব T1 T2 টা কন্ট্রোল একটু মডিফাই এটা এদিকে লয়ে এদিকে লয়ে এর উপর ut1 হাফ g t1 স্কয়ার মাইনাস h সিমিলার ইডারে করো
minus qt2 half g t2 square minus h ঠিক আছে আপাতত t1 t2 h আছে বুঝলাম এইবার এই দুইটার রেশিও করে রাখো রেশিও করলে ইউ ইউ বাদ হয়ে যাবে মানে আমরা কি করতেছি ut1 বাই minus ut2 equals to half g t1 square minus h আর এটা half g t2 square minus h ঠিক আছে ইউ ইউ কাটা দেই তাহলে কি থাকলো মাইনাসটা তো পুরো দেবেন মাইনাস t1 বাই t2 এই h এর বদলে এই d বাই দেন তাহলে দেখো t1 আর t2 আর t রিলেশন আসবে এই যে আমরা যখন কত h টা বাই দিলে রাখছি তাহলে হাফ g t1 স্কয়ার মাইনাস হাফ g t স্কয়ার नीचे की को हाफ g t2 स्क्वायर माइनस हाफ g t स्क्वायर बोलो चलो এটা জাস্ট ক্যালকুলেশন এবার দেখো এদিকে উপরে নিচে হাফ g কমন নেওয়া যায় মাইনাস t1 বাই t2 हाफ जी कॉमन नाउ जाए ऊपर नीचे তাহলে হাফ জি উপর নিচে ক্যান্সেল হয়ে যাবে পুরো থাকবো t1 স্কয়ার মাইনাস t স্কয়ার লিখতে খুব সাবধান t2 স্কয়ার মাইনাস t স্কয়ার খুব সাবধান হবে ক্রস মাল্টিপ্লিকেশন করে তাহলে minus t1 into t2 square minus t square और এদিকে t2 t1 square minus t square ब्रैकेट की लगा minus t1 t2 square plus t1 t square এদিকে t2 t1 square minus t2 t square এবার কি করবা যেডি মাইনাস কি আছে এদিকে এমন কোন দিকে নওকা প্লাস হয়ে যাবে এটা এদিকে গেলে প্লাস হয়ে যাবে বা এটা এদিকে গেলে প্লাস হয়ে যাবে তাহলে t1 t স্কয়ার এটা এদিকে লয়ে আইতাছি t2 t স্কয়ার আর এটা t2 t1 স্কয়ার এটা এদিকে নওকা প্লাস t1 t2 স্কয়ার এবার দেখো এদিকে t স্কয়ার কমন আছে তাহলে t1 প্লাস t2 আর এদিকে t1 t2 কমন আছে তাহলে এখানে থাকবো t1 এখানে থাকবো t2 তাহলে t1 t2 ক্যান্সেল তাহলে t স্কয়ার হলো t1 t2 t হলো রুট আন্ডার t1 t2 মানে অপশন বুঝছেন The displacement of a particle is given by x equals to
alpha t alpha t like alpha plus beta t minus plus gamma t square minus delta t to the power 4 ঠিক আছে full stop the initial velocity and acceleration are respective option beta comma 4 2 number minus beta comma 2 gamma 3 number beta comma 2 gamma 4 number 2r ये से 2r r दिए जमला 2r दिया रखसे ना এটা 2 গামা হইব কেন 2 গামা 2 গামা minus 4 delta 4 delta ঠিক আছে এটা কি তাহলে পজিশনের থেকে কি বার করতে দিয়েছে ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন তাহলে পজিশনের ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টাইম করলে ভেলোসিটি আইবে ভেলোসিটি রে উইথ রেসপেক্ট টু টাইম ডিফারেন্সিয়েট করলে অ্যাক্সিলারেশন আমরা ইনিশিয়াল জানতে চাই ঠিক আছে তাহলে dx/t কি কইরা তো এটা 0 হয়ে যাবে গা এটা বিটা প্লাস 2 গামা t minus 4 delta t এটা হলো ভেলোসিটি ঠিক আছে ভেলোসিটি বার করলাম আমরা কি জানতে চাইছি ইনিশিয়াল ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন ইনিশিয়াল মানে কি মানে যখন t 0 আছে তাহলে এটার মধ্যে t 0 পাওয়া যাবে কি থাকবে এটি গায়েব হয়ে যাবে তাহলে ভেলোসিটি t 0 পাইলে ভেলোসিটি হলো v ঠিক আছে তাহলে দুইটা অপশন কারেক্ট হতে পারে দুইটা অপশনে অবশ্যই কারেক্ট আছে এবার অ্যাক্সিলারেশনের কথা বলছি এটা আবার ডিফারেন্সিয়েট করে দাও v2x by dt স্কয়ার তাহলে এটা 0 এটা হইব 2 গামা minus 12 delta t square এটা হলো অ্যাক্সিলারেশন তাহলে এটাও আছে ইনিশিয়াল কইছে তাহলে t0 পাওয়া গেল অ্যাক্সিলারেশন থাকলো 2 গামা মানে অপশন 3 করে এটি একটা কমন অঙ্ক ঠিক আছে A particle moves along a straight line. A particle moves along a straight line such that its displacement s at any time t is given by s equals to t cube minus 6t square plus 3t plus 4 full stop the velocity when the acceleration is 0 the velocity when the acceleration is 0 is option is 3 meter per second 2 number minus 12 meter per second
3 নম্বর 42 মিটার পার সেকেন্ড 4 নম্বর -9 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে ভেলোসিটি আগে ds বাই dt আর d2s বাই dt স্কয়ার করি, যেহেতু ভেলোসিটি অ্যাক্সিলারেশন দুইটার কথাই আছে, ds বাই dt 3t স্কয়ার -12t প্লাস 3, এটা হলো আমার ভেলোসিটি, 3t স্কয়ার -12t প্লাস d2s বাই dt স্কয়ার বাই 2 60 -12, এটা হলো অ্যাক্সিলারেশন। এবার আমরা কি নিছে বুঝছো, যখন অ্যাক্সিলারেশন 0 তখন ভেলোসিটি কত, ঠিক আছে, তাহলে এটারে 0 করে দাও, 60 -12 equals to 0, t equals to 2 সেকেন্ড, মানে 2 সেকেন্ডে ভেলোসিটি কত আছিল, 2 টার এটা 12, তাহলে 2 স্কয়ার 4, 12 -24 প্লাস 3, মানে -12 প্লাস 3 মানে -9 মিটার পার সেকেন্ড। আচ্ছা বাবা, হ্যালো, এটা একটা কমন টাইপ। আরেকটা বিষয় আছে এর মধ্যে, দেখো, the position x of a particle with respect to time t, the position x of a particle with respect to time t along the x axis is given by x equals to 90 square minus t cube. Full stop. What will be the position of this particle when it achieves maximum speed? What will be the position of this particle when it achieves maximum speed along the positive x direction? Option দিছে, এক নম্বর 32 মিটার, 2 নম্বর 54 মিটার, 3 নম্বর 81 মিটার, 4 নম্বর 24। ঠিক আছে, জানতে চাইছি কি পজিশন অফ দ্য পার্টিকেল, ম্যাক্সিমাম স্পিড কারে ধরুন, কেমনে ধরুন ম্যাক্সিমাম স্পিড, কার কে ইকুয়ালস টু না, b ইকুয়ালস টু 0 হলে তো b 0 হয়ে যাবে। ম্যাক্সিমাম স্পিড যখন কইছে, ধরো মনে করো একটা গাড়ি, হ্যাঁ, 0 থেকে শুরু করছে, ভেলোসিটি বাড়াইতেছে, এইখানে গিয়া সে ম্যাক্সিমাম ভেলোসিটি অ্যাচিভ করছে, তাইলে এই জায়গাটিতে তার ভেলোসিটি বাড়তাছিল, এই জায়গাগুলিতে অ্যাক্সিলারেশন থাকবে না, চেঞ্জিং ভেলোসিটি দিতেছে মানে অ্যাক্সিলারেশন আছে, এইখানে গিয়া ম্যাক্সিমাম ভেলোসিটি পাইছে, তারপরে আর ভেলোসিটি চেঞ্জ পারবো না, মানে ম্যাক্সিমাম ভেলোসিটিতে এবার চলা শুরু করছে, ঠিক আছে, তাইলে আর এইখানে অ্যাক্সিলারেশন আছে না, তাইলে অ্যাক্সিলারেশন নাই, তাইলে যখন অ্যাক্সিলারেশন 0 হইব তখন ভেলোসিটি ম্যাক্সিমাম হবে, ঠিক আছে, যখন তাইলে আগে, হ্যাঁ, এবার একবার ভেলোসিটি পার করো, একবার অ্যাক্সিলারেশন পার করো, বাকিরা অ্যাক্সিলারেশনটা 0 করে দাও, তাহলে টাইমটা পাই যাবে। আমাদের
velocity v2x by dt square equal to 60 ये हो हमारा एक्सेलरेशन पे 0 पे डालो टाइम है वो 3 सेकंड अब 3 सेकंड में वेलोसिटी पे बढ़ा दो 54 minus 27 54 minus 27 इनका ऑप्शन बी सी velocity 37 in doubles 1 90 square minus TP 18t minus 3t square पहले 18 minus t equals to 3 second पहले और ये भूल से तो 3 square तो ना t is equal to 3 second তখন কি জানতে চাইছে position of the particle হ্যাঁ position of the particle পজিশন জানতে চাইছে তো তাহলে t is equal to 3 কই পাই তুই x এর জায়গায় x এর জায়গায় পাবো ভেলোসিটি জানতে চাইছে না পজিশন জানতে চাইছে তাহলে x equals to 81 minus 3 cube মানে 27 84 মিটার ठीक है नेक्स्ट क्लास the displacement of a body along the x axis displacement of a body along the x axis depends on time as root x equals to t plus 2 comma then the velocity of the body option this है increase with the time number decrease with time independent of time none of this তাহলে ভেলোসিটি জানতে চাইছে তাহলে আমার dx by dt করতে হবে তাহলে এখন কি করুন স্কয়ার করে দাও স্কয়ার করলে রুটটা চলে যাবে আমরা করতে শুরু করি তাহলে x equals to এটা স্কয়ার হইব t plus 2 whole square তাহলে x equals to t square plus 4t plus 4 velocity কত হইছে dx by dt 2t plus 4 আইলো এটা আইলো velocity এবার হইছে এটা দেখে কি বুঝতাছো ভেলোসিটি বাড়তাছে কমতাছে না টাইমের উপরে ডিপেন্ড করে না না কোনো টাইম ঠিক আছে তাহলে তুমি এবার তোমার হ্যাঁ ইনক্রিজিভ টাইম নিব কারণ কি এই তোমার ভেলোসিটি ইকুয়েশন আছে এখানে t এর ভ্যালু 1 2 3 বসায় যাও দেখো এটা বাড়তাছে মানে ভেলোসিটি ইনক্রিজেস উইথ দ্য টাইম ঠিক আছে নেক্সট টাইম স্টার্ট দিও এটা খুব একটা এইটা আর তারপরের অঙ্কটা মানে একটা মানে কমন টাইপের হইতে পারে the distance covered by a particle varies with the time as x equals to
x equals to k by b 1 minus e power minus bt ঠিক আছে full stop. The speed of particle at time t is the speed of the particle at time t is option দিছে এক নম্বর k e power minus b দুই নম্বর দিছে k b e power minus b তিন নম্বর দিছে k by b square e power minus b চার নম্বর দিছে k by b e power minus b ধরো সামনে চাইছে স্পিড অফ দা পার্টিকেল মানে ভেলোসিটি জানতে ঠিক আছে মানে কি করতে হবে ডিফারেন্সিয়েট করতে জাস্ট ডিফারেন্সিয়েট করতে ওই ডিফারেন্সিয়েট এটা তাহলে dx by dt ঠিক আছে এবার দেখো এটা কনস্ট্যান্ট ঠিক इधर हमारे हिसाब मेरा लाभ नहीं ना मल्टीप्लाई করে ভিতরে ঢুকাইবা কোনটা না বাইরে রেখে তাহলে k by b মাত্র কনস্ট্যান্ট আপনার ডিফারেন্সিয়েশন 0 মাইনাস ডিফারেন্সিয়েশন অফ এরকম e পাওয়ার x যা আছে তাই হবে ঠিক আছে তাহলে মাইনাস e পাওয়ার মাইনাস b এবার ভিতরে আবার এটা আছে ঠিক আছে इधर কি আইবো মাইনাস b আইবো দেখো মানে অ্যাকচুয়ালি কি আছে প্রথমে আমরা ddt অফ e raised to minus bt এই আছে তাহলে এটার লেখা এটা e raised to minus bt কিন্তু এটার লগেও তো আবার t লাগাইতে আছে এটার লেখা মাইনাস b এই লংটা তাহলে কি থাকলো k by b এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে b e raised to minus b অপশন আছে k by b ওটা আছে হ্যাঁ b e raised to minus b समझे b b कैसे से होगा k e raised to minus dt equal next লাগো এরকম টাইপ the displacement x of a particle এটা রাইট আছে varies with the time t is given by x equals to এটা খুব কমন টাইপের কোশ্চেন a e raised to minus alpha t plus b e raised to beta t comma a b alpha beta are positive constants full stop the velocity of the particle will option দিছে এক নম্বর go on decreasing with time দুই নম্বর independent of alpha beta তিন নম্বর drop to zero
when alpha equals to beta 4 number go on increasing with the time এবারে কি জানতে চাইছে ভেলোসিটি জানতে চাইছে মানে ডিফারেন্সিয়েট তাহলে dx by dt করো a কনস্ট্যান্ট হয়ে দিছে ঠিক না এর কোনো হিসাব করতাম না e raised to minus alpha t into minus alpha ঠিক নি plus b e raised to beta t into beta ঠিক নি তাহলে এটা যদি লেখা যায় মাইনাস a alpha e raised to minus alpha t plus b beta e raised to beta a আইলো তোমার ভ্যালুস ঠিক আছে এবার এটা থেকে বুঝুনি ভেলোসিটি বাড়তাছে না কমতাছে বুঝা যায় না কোন জায়গাটা দিয়া বুঝা যায় এটা মেজার করতেছে এক্সপোনেনশিয়াল টার্ম এটা যদি আমি লিখি তাহলে কি দেব মাইনাস a আলফা এটা নিচে আয়া করব e রেজ টু আলফা t আর এটা কি আছে প্লাস b বিটা e রেজ টু বিটা এইবার এটা দিয়ে তুমি বুঝবা নি তোমার ভেলোসিটি বাড়তাছে না কমতাছে velocity কেন কোন হিসাবে t যদি ক রেস্ট্রিকশন আসবে এটা নেগেটিভ এটা পজিটিভ ঠিক এটা তুমি ভেলোসিটি দেখে কি বুঝছো বাড়তাছে না কমতাছে একটার ভ্যালু নেগেটিভ আর একটার ভ্যালু পজিটিভ হ্যাঁ পুরো পজিটিভ না বাড়ে একটা ধরো নেগেটিভ কম আইলো আর এটা পজিটিভ বেশি আইলো তাহলে তুমি আবার নেগেটিভ বেশি আইলো পজিটিভ কম আইলো হ্যাঁ তাহলে ভেলোসিটি বাড়ে আর একটা কি রূপে অ্যাক্সিলারেশন যদি বাড়ে তাহলে এটারে আরেকবার ডিফারেন্সিয়েট করো অ্যাক্সিলারেশনটা দেখো কি আছে d2x by dt স্কয়ার তাহলে মাইনাস a আলফা e রেজ টু মাইনাস আলফা t আবার একটা মাইনাস আলফা আর এটা কি আইব b বিটা e রেজ টু বিটা t আর একটা বিটা তাহলে কি দাঁড়াইলো এটা প্লাস হয়ে গেল a আলফা স্কয়ার e রেজ টু মাইনাস আলফা t প্লাস b বিটা স্কয়ার e রেজ টু বিটা t ওটা এটা মানে ডাবল ডিফারেন্সিয়াল এটা দিয়ে আবার একই জায়গায় এলো আবার একই জায়গা তো এলো হ্যাঁ আচ্ছা এটার একটু সাজায় লাই a আলফা স্কয়ার e রেজ টু আলফা t প্লাস এটা তো যা আছে তাই এইবার কো e এর ভ্যালু যাই পাই বা কমনের কোন রাস্তা কমনের রাস্তা আছে কমনের রাস্তা নাই যেমন আমি 1/12 লগে এটা মনে করো 3 অ্যাড করলাম পজিটিভ ভ্যালু এটা আবার চেঞ্জ করলাম ভ্যালু কম কম কইরা পাবো কিন্তু বাড়তাছে তো তাহলে অ্যাক্সিলারেশন বাড়তাছে মানে কি ভেলোসিটি বাড়তাছে তাহলে आंसर কি হবে go on increasing with the time last क्या नहीं इधर ऑप्शन डाल लो हमको दिया ऑप्शन आया ना एक मॉडिफाई देखो a particle moves a distance x a particle moves a distance x in time t
according to equation x equals to t plus 5 to the power minus 1. That's all. The acceleration of the particle is proportional to velocity power 2/3 2 নম্বর দিছে velocity power 3/2 দাগ দিয়া লিখে দাও মাত্র 3 নম্বর দিছে distance মানে পজিশন বা x বলতে পারো distance power 2 4 নম্বর distance power minus 2 ডিসটেন্সের জায়গায় কোনো অন্য জায়গা অপশনে x ও দিয়া দিতে পারো x সমান ডিসটেন্স ডিসপ্লেসমেন্ট পজিশন আমরা অ্যাক্সিলারেশন অফ দা পার্টিকেল প্রপোর্শনাল টু ভেলোসিটি লগে দেখতে দিছি আমরা তো ডিসপ্লেসমেন্ট আছে তাহলে অ্যাক্সিলারেশন অফ বাই করে দিই ভেলোসিটি বাই করে আগে ভেলোসিটি বাই করতে dx by dt মানে nx টু দি পাওয়ার n minus 1 এটাই তো minus 1 t plus 5 minus 2 in nx to the power n minus 1 এটা হলো আমার ভেলোসিটি এই ফর্মুলা পড়া হ্যাঁ এই ফর্মুলা পড়া এটা শুরু করে কি করতে হবে এছাড়া রাস্তা নেই তো রাস্তা আছে কোনো রাস্তা নেই এবার ওই ধরো ভিতরে টি আছে এটা ডিফারেন্সিয়েট করতে হইব এটা ডিফারেন্সিয়েট করলে 1 এবার d2x by dt স্কয়ার এবার কি হইব মাইনাস মানে মাইনাস মাইনাস এটা 2 এ যাবে মাইনাস হইব t plus 5 মাইনাস এটা হলো আমার অ্যাক্সেলারেশন ঠিক আছে কোনো রিলেশন আছে কিছু রিলেশন টুইস্ট এখান থেকেই হবে ঠিক আছে তাহলে আমার অ্যাক্সেলারেশন কি আছে দেখো t 2t plus 5 to the power minus আমার ভেলোসিটি অ্যাক্সেলারেশন হলো ভেলোসিটি বা ডিসটেন্সের রিলেশন তো আইতুই না এটা থেকে কোনটার দিকে আইতো না কারণ অ্যাক্সেলারেশন এটা পাইছে ঠিক আছে আচ্ছা এইবার দেখো একটা জিনিস 2 এখানে কোন রকম ভাবে ভেলোসিটি আনতে কি করতে আছে t plus 5 ভেলোসিটি কি আছে হ্যাঁ ভেলোসিটি আছে এটা না তাহলে minus 2 into 3/2s এটারে as লাগানো যায় বুঝছেন টুকরো কাইটা লঙ্গি থাকলো -3 থাকলো তাহলে এটাই আছে তাইলে এই পার্টটার লিগা কি লাগানো যায় কিন্তু মাইনাস 1 তো আগে থাকুক না ঠিক আছে তাহলে এই পার্টটার লিগা কি লিখতে পারি -2b লিখতে পারি পাওয়ার মাইনাস না পাওয়ার 3/2 এইবার মাইনাস as তাইলে -2টা কি কনস্ট্যান্ট টার্ম একটা কনস্ট্যান্ট টার্ম উঠাই দিলে প্রপোর্শনাল সাইন এই বুঝছো তাহলে অপশন মানে অ্যাক্সেলারেশন ভেলোসিটি লগে প্রপোর্শনাল টু দ্য পাওয়ার 3/2 ঠিক আছে